হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর 5th চ্যাপ্টার হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন অর্থাৎ বংশগতি এবং বিভেদ এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারটা আমরা আগে শুরু করেছি এবং আগে আমাদের 3টে ক্লাস হয়েছে। সেখানে আমরা যেগুলো পড়েছি তার মধ্যে মেন্ডেলের এক সংকর জনন, মেন্ডেলের দ্বিসংকর জনন এগুলো সম্বন্ধে আমরা পড়েছি। আজকের ক্লাসে আমরা ব্যাক ক্রস, টেস্ট ক্রস এগুলো সম্বন্ধে পড়ব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসি যে ব্যাক ক্রস কাকে বলে। দেখো, অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রীজনুর কোনো জীবের সংকরায়ন পদ্ধতিকে বলা হচ্ছে ব্যাক ক্রস। যেটা আমরা পড়লাম সেটা এবার আমরা একটু বুঝে নিই। তো এখানে দেখো, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খর্ব, যেটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হচ্ছে বিশুদ্ধ লম্বাকে, এবং বিশুদ্ধ খর্বকে ডিনোট করা হয়েছে স্মল টি। এখান থেকে গ্যামেট আসছে ক্যাপিটাল টি, এখান থেকে গ্যামেট আছে স্মল টি, এবং এই দুটোর মানে মিশ্রণে তৈরি হচ্ছে যে অপত্য জীবটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এটা হচ্ছে সংকর লম্বা। এগুলো ছিল জনেত্রীজনু, এটা হচ্ছে প্রথম অপত্যজনু। এবার এখানে একটু চলে আসি যে অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে, মানে এটা হলো অপত্য, সংকর লম্বা যে গাছটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে অপত্য। এই অপত্য কোনো জীবের সঙ্গে জনেত্রীজনুর কোনো জীবের, জনেত্রীজনু মানে ক্যাপিটাল টি এই একটা জনেত্রী জীব, এবং স্মল টি এটাও একটা জনেত্রী জীব। অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে একবার এই ক্যাপিটাল টি ক্রস করাতে হবে, আর একবার ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে ক্রস করাতে হবে স্মল টি। এই যে ক্রস করার এই যে পদ্ধতি, এই যে সংকরায়ন পদ্ধতি, তাকেই বলা হচ্ছে ব্যাক ক্রস। অর্থাৎ যেটা উৎপন্ন হয়েছিল সেটার সঙ্গে আগের যে জনিত্রীজনু, অর্থাৎ ব্যাকে এসে তার যে জনিত্রী আছে তাদের যে সংকরায়ন পদ্ধতি তাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। তাহলে প্রথম অপত্যজনুরা ছিল ক্যাপিটাল টি স্মল টি, এর সঙ্গে জনিত্রী জীবের মধ্যে বিশুদ্ধ লম্বা ছিল ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো গ্যামেট আসছে ক্যাপিটাল টি আর স্মল টি, এখান থেকে আসছে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি। তাহলে এইগুলোর মধ্যে সংকরায়ন ঘটালে আমরা ফিনোটাইপ অনুপাত পাবো 1:1। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে বিশুদ্ধ লম্বা আর সংকর লম্বা, ফিনোটাইপ অনুপাত 1:1, এবং জিনোটাইপ অনুপাতও কিন্তু দেখতে পাচ্ছ 1:1। ঠিক একই রকমভাবে এই সংকর লম্বা গাছের সঙ্গে যদি স্মল টি অর্থাৎ বিশুদ্ধ খর্ব গাছের যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলেও যে আমরা চেকার বোর্ডের সাহায্যে যে ফিনোটাইপ অনুপাত পাবো সেটাও হচ্ছে 1:1। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে তার জনিত্রীর যে কোনো জীব, তার মানে বিশুদ্ধ লম্বাও হতে পারে বিশুদ্ধ খর্বও হতে পারে, যে কোনো জীবের আর কি সংকরায়ন ঘটানোটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। এবার আমরা দেখে নেব যে টেস্ট ক্রস কাকে বলা হয়। তো কোনো একটা জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ জীবের যে ক্রস ঘটানো হয় তাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে এখানে এবার আমরা বুঝে নিই ব্যাপারটা, যে বিশুদ্ধ লম্বা গাছ ছিল ক্যাপিটাল টি, এবং বিশুদ্ধ খর্ব গাছ ছিল স্মল টি। তাহলে এখান থেকে এই ক্যাপিটাল টি থেকে যে গ্যামেটটা আসবে সেটা হচ্ছে যে দুটো ক্যাপিটাল টি আসবে, এখান থেকে আসবে দুটো স্মল টি। তাহলে এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে দেখা যাবে যে সব কটা গাছই হচ্ছে লম্বা, মানে অপত্য বংশীয় যে গাছগুলো হবে সবগুলোই হচ্ছে সংকর লম্বা গাছ। তাহলে এখানে যে অপত্য বংশীয় জীবটা উৎপন্ন হলো তার সঙ্গে আমরা ক্রস বা সংকরায়ন ঘটাবো কার না, হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীব। এখানে ক্যাপিটাল টি আর স্মল টি এগুলোর মধ্যে আমরা জানি প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে লম্বা, সেজন্য এখানে লম্বাটা প্রকাশ পেয়েছে। প্রচ্ছন্ন হচ্ছে খর্ব অর্থাৎ স্মল টিটা, তাই এখানে যে ক্রসটা ঘটানো হবে অর্থাৎ অপত্য বংশীয় জীব যেগুলো হয়েছে ক্যাপিটাল টি স্মল টি, তার সঙ্গে ক্রস ঘটানো হবে স্মল টি। এখানে সেটাই বলেছে যে কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের যে ক্রস ঘটানো হচ্ছে। আগেরটায় ব্যাক ক্রসে আমরা পেয়েছিলাম যে ক্যাপিটাল টি, এখানে যে অপত্য বংশীয় জীব উৎপন্ন হয়েছিল তার সঙ্গে যে কোনো জীবের অর্থাৎ যে কোনো জনিত্রীজনু, সেটা বিশুদ্ধ লম্বাও হতে পারে বিশুদ্ধ খর্বও হতে পারে আর কি, ওকে, যে কোনো জনিত্রীজনু ছিল। এখানে হচ্ছে যে শুধুমাত্র প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত। তাহলে এটাই এখানে করা হয়েছে যে ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ যে সংকর লম্বা গাছ হয়েছে তার সঙ্গে বিশুদ্ধ খর্ব অর্থাৎ যেটা প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত গাছ ছিল আর কি,
তো সেখানে এটার ক্রস ঘটানো হয়েছে এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই ক্যাপিটাল টি আর স্মল টি থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে ক্যাপিটাল টি আর স্মল টি, আর এখানে স্মল টি যেটা আছে তার থেকে যে গ্যামেটটা আসছে সেটা হচ্ছে যে এই দুটো। তো এদের মধ্যে ক্রস ঘটানো হলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 50% পাবো আমরা লম্বা এবং 50% পাবো আমরা খর্ব গাছ। তাহলে এটার ফিনোটাইপ অনুপাত আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে 1:1। ওকে, তো এটাই হচ্ছে এখানে হচ্ছে টেস্ট ক্রস গেল। তাহলে এটার গুরুত্ব কি না, টেস্ট ক্রসের মাধ্যমে কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করা হয়। এখানে জিনোটাইপটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এটা বলতে পারি যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাকক্রস, কিন্তু সমস্ত ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। কারণ কি আমি বলি যে এখানে সমস্ত টেস্ট ক্রসই ব্যাকক্রস, কারণ কি একটু আগেই তোমাদেরকে বললাম যে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কোনো একটা জীবের জিনোটাইপ নির্ধারণের জন্য হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের ক্রস ঘটানো হচ্ছে। অর্থাৎ টেস্ট ক্রসের ক্ষেত্রে এখানে যে অপত্যটা উৎপন্ন হলো ক্যাপিটাল টি স্মল টি, তার সঙ্গে শুধুমাত্র ক্রস হবে এই প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের। কিন্তু ব্যাকক্রসের ক্ষেত্রে আমরা যে কোনো এটার সঙ্গে ক্রস ঘটাতে পারি, এটার সঙ্গেও ক্রস ঘটাতে পারি। তাই সেজন্যই বলা হয়েছে যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাকক্রস, অর্থাৎ এটার সঙ্গে যদি এই খর্ব বৈশিষ্ট্যযুক্ত গাছের সংকরায়ন ঘটানো হয় তাহলে এটাও একটা ব্যাকক্রস। আর কিন্তু সমস্ত ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। কারণ কি না, এখানে ব্যাকক্রসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে ক্যাপিটাল টি অর্থাৎ যে কোনো জনেত্রীর যে কোনো জীবের সঙ্গে আর কি সংকরায়ন ঘটানো হচ্ছিল ব্যাকক্রসের ক্ষেত্রে। টেস্ট ক্রসের ক্ষেত্রে যেহেতু হচ্ছে না, তাই বলা হয় যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাকক্রস, কিন্তু সমস্ত ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। আজকের ক্লাসে আমরা ব্যাকক্রস এবং টেস্ট ক্রস সম্বন্ধে জানলাম এবং নেক্সট ক্লাসে আমরা মেন্ডেলবাদের ব্যতিক্রম অর্থাৎ যার মধ্যে অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, মাল্টিপল অ্যালিল, প্লিওট্রপি এগুলো সম্বন্ধে জানবো। তো আজকের ক্লাস থেকে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখানেও তোমরা জয়েন হয়ে আমাকে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে জানাতে পারো। ওকে, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।